নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। এই পবিত্র ফাল্গুন মাসে যে কোনো একটি দিন আপনারা বাড়িতে কোনো একটি জিনিস আনলে তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। এবং এই ভিডিওর শেষে আলোচনা করব এই ফাল্গুন মাস জুড়ে কিছু বিশেষ নিয়ম পালন করলে আপনারা আপনাদের জীবনে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আর এই মাসে হিন্দু সনাতন ধর্মে বিবাহিত মহিলারা পরিবারের মঙ্গলের জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রি পালন করে থাকে। এছাড়াও অবিবাহিত মহিলারাও এই পবিত্র শিবরাত্রির ব্রত পালন করে। কিন্তু বন্ধুরা, ফাল্গুন মাসে কেবলমাত্র একটি দিন শিবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রির ব্রত পালন যেমন করে মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য, তেমনি ফাল্গুন মাসে যে কোনো একটি দিনে মহাদেবের পছন্দের এই জিনিস আপনি যদি বাড়িতে আনেন তাহলে একদিকে যেমন মহাদেবের কৃপায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অপরদিকে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তবে বিস্তারিত আলোচনার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি থেকে যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে জিনিসটি আনার কথা বলবো সেটি হলো একটি ছোট শিবলিঙ্গ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাড়িতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি। তাই যদি বাড়িতে এই ফাল্গুন মাসে যে কোনো একটি দিন যদি শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন তাহলে অত্যন্তই ভালো হয়। কিন্তু ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে আনবেন না। আপনারা ফাল্গুন মাসে যে কোনো দিন যে কোনো একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে এনে যদি সেই শিবলিঙ্গর মাথায় মহাশিবরাত্রিতে জল নিবেদন করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য লাভ করবেন এবং বহু জন্মে করা পাপ থেকে আপনারা নিশ্চিত মুক্তি পাবেন। তবে বন্ধুরা, একান্তই যদি সাদা শিবলিঙ্গ আপনার পুজো করতে ইচ্ছা হয় তাহলে কিনে নিয়ে আপনি কিন্তু বাড়িতে না রেখে বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরেও রেখে আসতে পারেন, কারণ বাড়িতে কিন্তু সাদা শিবলিঙ্গ রাখতে নেই। শাস্ত্রমতে মনে করা হয় যে এর ফলে বাড়ির অমঙ্গল হয়। তবে বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, দুটি শিবলিঙ্গ পাশাপাশি কোনোভাবেই রাখবেন না। বন্ধুরা, যে শিবলিঙ্গটি কিনে আনবেন সেটি স্থাপন করে এই ফাল্গুন মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করবেন এবং মহাশিবরাত্রির দিন তার মাথায় জল নিবেদন করবেন। বন্ধুরা, এবার দ্বিতীয় যে জিনিসটি কথা বলবো তা হলো ত্রিশূল। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের হাতে সদা সর্বদাই আমরা ত্রিশূল দেখে থাকি, কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু হলো এই ত্রিশূল। তাই এই ফাল্গুন মাসে সোমবার দিন কোনো ভক্ত যদি একটি ছোট্ট ত্রিশূল কিনে এনে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে, তারপর নিজের মনস্কামনা যদি জানান তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হবে। এক্ষেত্রে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি ছোট রূপার কিংবা তামার ত্রিশূল কিনে আনার চেষ্টা করুন। আর যদি রূপার সম্ভব নাও হয় তাহলে অন্তত পক্ষে একটি তামার ত্রিশূল কিনে আনতে পারেন। এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন যে কোনো একটি সোমবারে যদি ত্রিশূল বাড়িতে কিনে আনতে পারেন তাহলে তা পরিবারের জন্য অত্যন্ত ভালো। কিন্তু আপনার পক্ষে যদি সোমবার কিনে আনা সম্ভব না হয় তাহলেও ফাল্গুন মাসে যে কোনো একটি দিন কিন্তু মহাশিবরাত্রির পূর্বে অতি অবশ্যই একটি ছোট ত্রিশূল কিনে আনার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপর যে জিনিসটি কথা বলবো তা হলো রুদ্রাক্ষ। শাস্ত্রমতে মনে করা হয় যে স্বয়ং শিবের বাস হলো এই রুদ্রাক্ষের মধ্যে। তাই ফাল্গুন মাসে যে কোনো দিন বাড়িতে যদি আপনি একটি রুদ্রাক্ষ কিনে আনতে পারেন তাহলে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে অবশ্যই তিনি ফাল্গুন মাসে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে সেই ব্যক্তি প্রচুর সুফল লাভ করতে পারবেন। এছাড়াও বাড়িতে একটি রুদ্রাক্ষের মালা অর্থাৎ 108টি রুদ্রাক্ষ নিয়ে একটি মালা আপনি আপনার বাড়িতে কিনে আনবেন এবং মহাদেবের সামনে বসে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না। এছাড়াও একটি রুদ্রাক্ষ কিনে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করুন এবং ফাল্গুন মাসে প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করার সাথে সাথে ওই রুদ্রাক্ষেরও কিন্তু পূজা আরাধনা করবেন। এরপর চতুর্থে যে বিষয়টি কথা বলবো তা হলো
রূপোর তৈরি বেলপাতা। শিবের অত্যন্ত প্রিয় একটি পাতা হলো বেলপাতা। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। সামান্য দুধ, গঙ্গাজল এবং বেলপাতা নিবেদন করলেই দেবাদিদেব মহাদেবের কৃপাধন্য লাভ করা যায়। তাই ফাল্গুন মাসের যে কোনো দিন অতি অবশ্যই একটি রূপোর বেলপাতা বাড়িতে কিনে আনুন। বন্ধুরা, এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রতিদিন বেলপাতা পাওয়া যায় না, কিন্তু রূপোর বেলপাতা নিয়ে মনে ভক্তি সহকারে যদি আপনি প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে পূজা অর্চনা করতে পারেন, তাহলে এই এমনি বেলপাতা নিবেদন করার মতনই সমান ফল লাভ করা যায়। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে বেলপাতা নিবেদন করে নিজের মনের কথা জানালে সেই ভক্তের মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগে না। এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো ভস্য। মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো ভস্য বা ছাই। বন্ধুরা, শাস্ত্রের মধ্যে বলা হয় যে ফাল্গুন মাসে যে কোনো একটি দিন বাড়ির ছাদে যে কোনো শিব মন্দির থেকে ভস্য বা ছাই এনে আপনি আপনার বাড়ির শিব পুজোতে যদি ব্যবহার করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে সুফল পাওয়া যায়। এবার আলোচনা করব ফাল্গুন মাস জুড়ে কিছু সামান্য নিয়ম মেনে চললে জীবনে সমস্ত বাধা বিপত্তি কাটতে উঠতে পারবেন খুব সহজেই। বাংলার 12টি মাসের মধ্যে ফাল্গুন মাস বিষ্ণু ও শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয়। তাই ফাল্গুন মাসে জুড়ে মেনে চলুন কিছু সাধারণ নিয়ম। প্রথম নিয়মটি হলো ফাল্গুন মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করুন। দ্বিতীয় যে নিয়মটি কথা বলবো তা হলো, যদি সম্ভব হয় তাহলে প্রতি সোমবার সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালুন এবং 3টি নিখুঁত বেলপাতা ও বাতাসে নিবেদন করুন মহাদেবকে। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবের আরাধনা করুন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এরপর বলবো, এই মাসে কোনো দুস্থ ব্যক্তি সাহায্য চাইলে তাকে খালি হাতে ফেরাবেন না। সাধ্যমতো দান করবেন এবং সব সময় আর্থিক দানই যে হতে হবে তা নয়, আপনার যেমন সাধ্য সেই মতো আপনি দান করুন। এরপর বলবো, বাড়ির প্রতিটি জায়গায় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। এই মাসে ঘরবাড়ির কোনো অংশ নোংরা করে রাখবেন না। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগে দরজার সামনে অংশ জল দিয়ে ধুয়ে দিন। পুরো ফাল্গুন মাস জুড়ে পালন করুন এই সামান্য কিছু নিয়ম, তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর এবং আপনি জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন সহজেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন।